ময়নাগুড়ির যে ঝড়ের খবর, সেই ঝড়ের খবর কিন্তু আমরা লাগাতার ধরে দেখিয়েছি এবং এই মুহূর্তে জলপাইগুড়ির যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আসছেন রাজ্যের রাজ্যপাল এবং এই মুহূর্তে কিন্তু গোটা হাসপাতাল রীতিমতো একদম পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গতকাল যেই ঝড় হয়েছিল সেই ঝড়ে কিন্তু ইতিমধ্যে 4 জনের মৃত্যু হয়েছিল এবং তারপরে কিন্তু একাধিক আহত হয়েছে, প্রায় 350-র উপর আহত রয়েছেন এবং এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছেন 46 জন এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য যেরকম ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু আরও আহতরাও রয়েছেন এবং তাদের সাথেই দেখা করতে আসছেন রাজ্যের রাজ্যপাল। এই মুহূর্তে গোটা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে কিন্তু যেরকম নার্সিং কর্মীদের ডাকা হয়েছে, আধিকারিকরা এসেছেন এবং চিকিৎসকরা এসেছেন, তাদের সাথেও কিন্তু রাজ্যপাল কথা বলবেন এবং এখানে যে যারা অসুস্থ রয়েছেন বা যারা চিকিৎসা চলছে তাদের কিন্তু শারীরিক যে খোঁজখবর সেই খোঁজখবর নেওয়া হবে এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ডান দিকে দেখাতে, পুলিশ কিন্তু ইতিমধ্যেই গেটের মধ্যে মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এই সুপার স্পেশালিটি হাসপাতালে এবং ইতিমধ্যে রাজ্যপাল কিন্তু এই যে ময়নাগুড়ির যে গ্রাম বার্নিশ গ্রাম, সেই গ্রাম থেকে ঘুরে এসছেন এবং এই মুহূর্তে তিনি জলপাইগুড়ির এই যে একটি রিসর্টে রয়েছেন, মাফ করবেন ডাকবাংলোতে রয়েছেন, সেখান থেকে কিন্তু এখানে আসবেন তিনি এবং এখানে এসেই আহত। সুদীপ, এই মুহূর্তে আমরা আরেকবার জেনে নেবো, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আলিপুরদুয়ারে সুদীপ, সেই সুদীপের ওখানে কি পজিশন বা সুদীপের ওখানে কি পরিস্থিতি একবার জেনে নেওয়ার চেষ্টা করো। সুদীপ, দেখো আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, এই দেখো কি হবে, শুধু একটা জায়গায় দেখাচ্ছি আমি এই চিত্র, শুধু এই চিত্রটা এক জায়গায় নয়, গোটা আলিপুরদুয়ার 1 ব্লকে কিন্তু এই চিত্র। আমার সঙ্গে কিছু লোক রয়েছে এখানকার, তাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করবো তাদের সঙ্গে। দাদা, আপনার এই আলিপুরদুয়ার 1 ব্লকের এইটা কোন এলাকা এবং কি পরিস্থিতি বর্তমানে? 6 মাইল বলে এলাকার নাম। কি হয়েছে ঝড়ে ক্ষতি একটু বলবেন? অনেক ক্ষতি হয়েছে, অনেক বাড়িঘর ভাঙা গেছে, ঠিক আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কত লোক ক্ষতিগ্রস্ত তাও? অনেক, মোটামুটি না হলো 100 পরিবারের ঘর বাড়ি ভেঙে। কি কি হয়েছে একটু বিস্তারিত বলবেন? ঘর বাড়ি ভেঙে গেছে, গাছপালা ভেঙে গেছে, ঠিক আছে, ঘর বাড়ি থেকে ছাড়া হয়ে গেছে, এখন বাড়িঘর নেই থাকার মতো। কোথায় আছে মানুষজনরা? মানুষজনরা এখন এই তিরপাল ফিরপাল টাঙিয়ে রয়েছে, কেউ অনেকজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আচ্ছা, ফসলও কি নষ্ট হয়েছে? ফসল তো নষ্ট হয়ে গেছে। আজকে কি মুখ্যমন্ত্রী এসেছিল? হ্যাঁ, এসেছে একটু আগে, কিছুক্ষণ আগে। হ্যাঁ। আচ্ছা, কি আশ্বাস দিল? এটা বলতে বলুন তো কি, মানে আশ্বাস দিয়েছে যে, মানে কি দিয়েছে মানে ঠিক এতটা বলতে পারলাম না আমি, কারণ মানে অনেক ভিড় ছিল তো সেই জায়গায় শুনতে পাইনি ভালো করে, তো আশ্বাস দিতে হয়তো যদি আমি যতটুকু পারি করবো। আচ্ছা, কোন এলাকা ক্ষতি হয়েছে, কোন গ্রাম পঞ্চায়েত ক্ষতি হয়েছে? আমাদের এখানে এই গ্রাম তফসিলগাঁ 6 মাইল 1 নম্বর যে এসে রয়েছে এখানে ক্ষতি হয়েছে, প্লাস একটা আগে একটা রয়েছে, ঠিক। এই মুহূর্তে দেখো ইতিমধ্যেই কিন্তু জলপাইগুড়ি যে ময়নাগুড়ি বার্নিশের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এই যে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গতকাল মমতা ব্যানার্জি এসেছিলেন এবং তারা এখানে যথেষ্ট আশ্বাস দিয়েছেন, যদিও যেহেতু নির্বাচন বিধি চলছে সেই কারণে নিজেরা কিছু প্রতিশ্রুতি দিতে পারছেন না, তবে জেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করেছে, ত্রাণের ব্যবস্থা করেছে এবং তাদের থাকার ব্যবস্থা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রায় 500 থেকে 600 বাড়ি তারা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, কিচ্ছু নেই, সেই মানুষগুলো কোথায় থাকবে এবং এই মানুষগুলোর পুনর্বাসন কবে হবে, কিভাবে হবে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিরোধী দলনেতা আজকে গ্রামে গেছেন, সেইখানে গ্রামে গিয়েও গ্রামের মানুষদের সাথে কথা বলেছেন, তাদের অভাব অভিযোগ সব শুনেছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তৎপরতা বেড়ে গেছে। ইতিমধ্যে হয়তো কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল এই হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে প্রবেশ করতে পারেন। তবে এই যে আশ্বাস, শুধুমাত্র আশ্বাস, এই আশ্বাস এখন এই সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিভাবে তাদের যে সুরাহা হবে সেটা নিয়ে কিন্তু এখন বিভিন্ন মহলে প্রশ্ন, কারণ এই সমস্যা কিন্তু তাদের মধ্যেও রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ির সাংসদ কিন্তু একটি অভিযোগ করেছেন যে আবাস যোজনার ঘর কেন পাননি এরা, এবং এই আবাস যোজনার ঘর পেলে হয়তো এত ব্যাপক ক্ষতি হতো না, এবং যেহেতু বাড়িগুলো কাঁচা। আমি এই মুহূর্তে আরেকবার যাব, আমাদের ময়নাগুড়ি আরেক প্রতিনিধি রয়েছেন ময়নাগুড়ি বার্নিশ গ্রামের শুভাশিস বসাক। শুভাশিস, তোমার ওখানে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি?
দেখো এই মুহূর্তে গ্রামে একেবারে থমথমে পরিবেশ রয়েছে। রাজ্যের একাধিক নেতা মন্ত্রীরা এবং কেন্দ্রের নেতা মন্ত্রীরাও তারা এসেছেন এখানে। ঠিক আমরা দেখাবো যে গতকালকে কয়েক মিনিটের ঝড়ে এখানে একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে বাড়িতে। এখন এখানে যেই দেখা যাচ্ছে যে বাড়িঘর তারা নিজেরাই মেরামত করছে। শুধুমাত্র রাজ্য প্রশাসন থেকে সামান্য কিছু ত্রাণ এবং ত্রিপল দেওয়া হয়েছে। আমরা সরাসরি এখানকার যে গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, ওই যে তারা কি বলছেন, কি কি ত্রাণ পেয়েছেন আপনারা। কি রাত্রেবেলা ত্রিপল দিয়েছিল, পাড়ায় পাড়ায় দিয়ে গেছিল ত্রিপল পার্টির তরফ থেকে, সরকারি সাহায্য। খাওয়া দাওয়ার বিষয়ে টিফিন করেছে, এখন ভাত রান্না করছে, সবাইকে খাওয়াইছে পাড়ায় এখানে আমাদের এখানে। একদমই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই বাড়িতে ঠিক এই বাড়ির ভেতরটায় কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একবার দেখানোর জন্য। ও যে এই সামান্য কয়েক মিনিটের ঝড়ে একেবারে বার্নিশের কদমতলা কালী মন্দির এবং যে পুটিমারি এলাকা একেবারে তছনছ হয়ে গেছে। যে থাকার ঘর, শোয়ার ঘর কোনোটাই কিন্তু তাদের মধ্যে এই মুহূর্তে নেই, তারা একেবারে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে সরাসরি বলবো যে এখানে দেখানোর জন্য যে এই শোয়ার খাট সেটাও কিন্তু শেষ অবলম্বন বলেছিল, সেটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এখানে একজনের বাড়িতে সামান্য যে কুড়ে ঘরের মতো টিনের দেওয়াল দেওয়া ছিল, সেটার যে পিলার সেটাও ভেঙে গিয়েছে। এই সমস্যা কিন্তু এখন পর্যন্ত বিকেল থেকে দেখাচ্ছি। এই যে গতকাল বিকেল 3:25 নাগাদ যে ঝড় এসেছিল, কয়েক মিনিটের যে ঝড় এসেছিল, সেই ঝড়ে কিন্তু একদম লন্ডভন্ড হয়ে গেছে। এবং যা নিয়ে কিন্তু ময়নাগুড়ি শুধু বার্নিশ গ্রাম নয়, জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জের বেশ কিছু এলাকাও কিন্তু এই ঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে বেশ কিছু গ্রাম। এবং এই যে এই পরিস্থিতি দেখতেই কিন্তু রাজ্যের রাজ্যপাল এসেছেন, গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন, আজকে বিরোধী দলনেতা আসছেন, একটু এসে গেছেন। এবং এই মানুষদের যে এই দুর্দশা কবে মিটবে, এটাই কিন্তু এখন প্রশ্ন। জলপাইগুড়ি থেকে সুবিদেশ, রিপাবলিক বাংলা। আজকের মতো বড় বিতর্ক আমরা এখানেই শেষ করছি এবং আগামী বড় বিতর্কের জন্য আপনাদের চোখ থাকুক রিপাবলিক বাংলার পর।